Hi friends, welcome to my YouTube channel. Hi friends, welcome to my YouTube channel. आज के देखाते जाओ Digipay से बनाते जाओ Digipay से log in log out Digipay glance checking let's go Digipay প্রথমে চলে আসবো Digipay বার Digipay বার থেকে চলে যাব আমরা যেটা প্রথমে ডিজি সিএসসি আইডি থাকবে বাই ক্লিকিং কন্টিনিউ এখানে প্রসিড করব প্রসিডের পরে গেট ওটিপি অন রেজিস্টার মোবাইলে অথবা ইমেল মোবাইল দুটাতে যেহেতু রেজিস্টার মোবাইল নাম্বারটাই সুবিধা মোবাইল নাম্বার নিয়ে নিলাম ওটিপি চলে আসবে দিয়ে দিবেন ওটিপি দিয়ে ভেরিফাই ওটিপি হয়ে যাওয়ার পরে আবার অ্যাথেন্টিক সিগনেচার ক্লিক করে অ্যাথেন্টিকে আবার ফিঙ্গারপ্রিন্ট পুট ইউর ফিঙ্গারপ্রিন্ট সাকসেস এবার আপনার ডিজিপে খুলে যাবে ডিজিপেতে ফার্স্ট পেজগুলো আছে যেটা দেখতে পাচ্ছেন এরপরে আছে উইথড্র এখানে উইথড্র করতে ডিপোজিট মিনি স্টেটমেন্ট ব্যালেন্স মানি ট্রান্সফার ওয়ালেট টপ আপ অ্যান্ড পে আউট পাসবুক লস এর মধ্যে সব থেকে যেটা ইউজফুল আমাদের ব্যালেন্স চেকিং বেশি হয় উইথড্র ব্যালেন্স চেকিং উইথড্র করার নিয়ম দেখা দিচ্ছি ফার্স্ট সিলেক্ট ইউর ব্যাংক সিলেক্ট হয়ে যাওয়ার পর আপনার আধার নাম্বার পরে মোবাইল নাম্বার অ্যামাউন্ট যেটা ইচ্ছা 10,000 এর নিচে অ্যামাউন্টের পর স্ক্যান অ্যান্ড প্রসিড করলে ফিঙ্গারপ্রিন্ট দেবেন ব্যালেন্স চলে আসবে উইথড্র হয়ে যাবে ব্যালেন্স চেকিং করে দেখাই আমি এখানে আধার নাম্বার অ্যান্ড মোবাইল নাম্বার কাস্টমারও দিতে পারেন আপনারও দিতে পারেন কোনো মানে নিজের না দিয়ে মোবাইল নাম্বারে একটা মোবাইল নাম্বার লাগবে পুট ইউর হ্যান্ড আমার একটা ওয়ালেট ঠিক আছে এখানে ব্যালেন্স দেখাবে যেহেতু আমার এটা অ্যাকাউন্ট আমি চালাই না ইউনাইটেড ব্যাংক 0 এতে ব্যালেন্স নাই তো এরকম আপনি স্টেটমেন্ট তো বার করতে পারেন মিনি স্টেটমেন্ট সেম পরিস্থিতি সেম ব্যাংক সিলেক্ট and our number এখানে আধার নাম্বারটা আপনাকে বারবার না দিয়ে যখন ফার্স্ট চেক করবে তারপর উইথড্র করবে তার জন্য এখন আগে কপি করে নেবেন নাম্বারটা তাহলে আপনার সুবিধা হবে বারবার দিতে হবে না শুধু পেস্ট করে দেবেন দেওয়ার পরে ফিঙ্গার প্রসিড মিনি স্টেটমেন্ট বাড়া যাবে এখানে কখন কত তুলছিল কি টোটাল আপনার মিনি স্টেটমেন্ট পাই যাবেন লাস্ট 10 মিনি স্টেটমেন্ট হয়ে গেল ব্যালেন্স মানি ট্রান্সফার অ্যাড লিমিটার করতে হবে অ্যাড লিমিটার পরে মানি ট্রান্সফার
ওয়ালেট টপ আপ সব থেকে ভালো যেটা ডাইরেক্ট আপনি সিএসসিতে মানি অ্যাড করলে আগে সিএসসিতে অনেক ঝামেলা, মানে টাইম লাগে একটু, ঝামেলা বলতে কিছু নয়। আর এখানে আপনি ডাইরেক্ট এখান থেকে টপ আপ 500 কি 1000 বললেন, ডাইরেক্ট এখানে কি করে স্ক্যান প্রসেস করে ফিঙ্গারপ্রিন্ট দিলে আপনার ওয়ালেট টপ আপ হয়ে যাবে। পে আউট, আপনার টাকা কত উঠালেন কি পে আউট, পে আউটে টিক মারুন, ভেরিফাই সিএসসি আইডি হয়ে গেল। অ্যাকাউন্ট সিলেক্ট, অ্যামাউন্ট হলো, অ্যামাউন্টের পর আইএমপিএস যেটা হলো সেটা হলো 5 টাকা কাটবে। 1 থেকে 25,000-এর মধ্যে, 100 থেকে 25,000-এর মধ্যে 5 টাকা, আর নেফটে কোনো চার্জ লাগবে না। এই নেফটের টাকাটা আপনার অ্যাকাউন্টে যেতে 20 থেকে 25 মিনিট কি আধা ঘন্টা 1 ঘন্টা টাইম লাগে, 20 মিনিটের মধ্যে ঢুকে যায়। অনেক সময় নেটের প্রবলেম থাকলে এটা একটু বেশি টাইম লাগে। আর আইএমপিএস সঙ্গে সঙ্গে এই টাকা লেনদেনের পরে আপনার যে কী তথ্য থাকলো টোটালটা আপনি পাসবুকে দেখতে পাবেন। পাসবুক কত উঠালেন, কত কি, এবং সিএসসি যারা শ্রম কার্ড করে শ্রম কার্ডের কমিশনটাই সিএসসি আইডিতেই এই ডিজিপিতেই দেয়। ওকে, আশা করি আপনার ডিজিপি সম্বন্ধে মোটামুটি একটা ইনফরমেশন শিখলেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ইউটিউব চ্যানেল।